প্রথমবার নিজের চোখে অনেক কাছ থেকে নীল সাগর দেখার সৌভাগ্য হলো। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর তা সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। এবার সেন্ট মার্টিন যাওয়ার সময় সাগরের মাঝে এরকম সুন্দর সুন্দর অনেক মুহূর্তের সম্মুখীন হলাম, যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সবকিছুর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা যাব সেন্ট মার্টিন, তার জন্য আমরা এখন আছি কক্সবাজার নুনিয়ারছড়া জেটি ঘাটে। তো এখান থেকে আমরা আমাদের লঞ্চে উঠে যাব, তারপর আমাদের যাত্রা শুরু হবে। ঘাট থেকে আমাদের শিপ ছাড়ার সময় ছিল সকাল 7টার সময়, তার জন্য কিন্তু আমরা সকাল 6টার সময়ই হোটেল থেকে চেক আউট করার পর বেরিয়ে পড়ি ঘাটের উদ্দেশ্যে। তারপর আমরা সময় মতো পৌঁছে যাই আর উঠে আমাদের শিপে। আমরা আজকে যাচ্ছি কেয়ারি সিন্দাবাদে, আর আমাদের পাশে কিন্তু বে ক্রুইজ ওইটা ছেড়ে যাচ্ছিল, তা আমাদের শিপটাও কিন্তু এখন ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। তো এখন আমরা একটু কফি খাচ্ছিলাম, কারণ মাথাটা অনেকটা ধরে গিয়েছিল। শিপে করে আমাদের সেন্ট মার্টিন পৌঁছাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো লাগবে। তো এতটা সময় কিন্তু আমাদের এই শিপের মধ্যেই থাকতে হবে। আমাদের একটুও বোর লাগছিল না, কারণ সিটটা আমাদের এমন জায়গা পড়ছিল যেখান থেকে আমরা সমুদ্রটা খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। সমুদ্রের এই নীল পানি মনটা একদম শিরা দিয়েছিল। যত দূর চোখ যায় তত দূরই শুধু সমুদ্রই দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যে সমুদ্রের কোনো শেষই নেই। আর এইদিকে সবাই বসেছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু শিপে এতটা সময় খুব শান্তভাবেই বসেছিল, যদিও ওঠার সময় একটু সে ভয় পাচ্ছিল, তার জন্য একটু কান্নাকাটি করছিল। পরে আবার ঠিক হয়ে গিয়ে ছোট বাচ্চা নিয়ে এত দূরে আসতে কিন্তু সবাই একটু ভয় পায়। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা সবাই সুস্থ আছে, কোনো সমস্যা হয়নি। এইভাবে একটু একটু করে অভ্যাস করে কিন্তু পরে বাচ্চা নিয়ে ঘোরাঘুরিতে আর কোনো সমস্যা হয় না। সমুদ্রের মাঝে এই নীল পানি দেখতে দেখতে কিন্তু 4-5 ঘন্টা জার্নি করা হয়ে গিয়েছে। এখনো প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে। তার মধ্যেই দেখা পেয়ে গেলাম এই সমুদ্রের মাঝের গাংচিলগুলোতে। এইগুলো কিন্তু ভিডিওর মধ্যে আমরা অনেক, কিন্তু সারা পথ এইগুলোর অপেক্ষায় আসতে আসতে তেমন দেখাই পাচ্ছিলাম না। তারপর ওদেরকে আমরা খাবার দেওয়ার পর তারপর কিন্তু এত পাখি চলে আসছে। তো এই সময়টাতে কিন্তু আমাদের বোরিং ভাবটা একদমই কেটে গিয়েছিল। এত সময় একটানা সমুদ্রের মাঝে জার্নি করার কারণে কিন্তু আমরা সবাই একটু বোর ফিল করছিলাম। তারপরে কিন্তু পাখিগুলো আসার পর আমার লাগছিল পরের সময়গুলো। পাখিগুলা খাবারের আশায় কিন্তু এইভাবেই করছিল। তা আমাদের দেখা দেখি পরে শিপে থাকা অনেক যাত্রীও খাবার দিচ্ছিল। সমুদ্রের মাঝে এই দৃশ্যগুলো আমাদের অনেক ভালো লাগছিল। কিন্তু দেখতে দেখতে আমরা চলে আসলাম সেন্ট মার্টিনের কাছাকাছি। তো ওই যে দূরে যাচ্ছে দ্বীপটা, ওই দ্বীপটাই কিন্তু সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের সুন্দর আসলে চোখ জোড়ানোর মতো। তো এতদিন শুধু ভিডিওতেই দেখেছি, তো আজকে তার সামনাসামনি দেখার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ। এখানে আসতে গিয়েছে। তো কক্সবাজার থেকে কিন্তু আমাদের শিপটা ছেড়েছিল 7টার পর। তারপর আসতে আমাদের প্রায় 7 ঘন্টা মতো লেগে গিয়েছিল। এত লং টাইম শিপে বসে থাকার তর সইছিল না যে কখন আমরা শিপ থেকে নামবো আর সেন্ট মার্টিনটা ঘুরে দেখবো। যদিও বা আমরা এখানে একদিন থাকবো, তো দেখার কিন্তু সময় পাবো। সেন্ট মার্টিনের এই পারে কিন্তু আমরা সুন্দর একটা রিসোর্ট নিয়েছিলাম, আর সেই রিসোর্টের থেকে আমাদের সমুদ্র উপভোগ করার সুন্দর মুহূর্তগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।